হ্যালো, নমস্কার বন্ধুরা। দেখতে পাচ্ছ আজকে আমি এসে গেছি সেই বলরামপুর হাটে। তো এসে গেছি মানে যাচ্ছি আর কি। তো যাওয়ার পথে রাস্তায় যেখানে সামনে পড়ছে ছাগলের হাটটা, যেটা হচ্ছে বড়াবাজার দিক থেকে সোজা যে মেন রোডটা গেছে বলরামপুর, সেই মেন রোডের গায়ে এইখানে পড়ছে ছাগল হাটটা। তো ভিড়টা দেখো এখানে। এই পৌষ পরবের হাট, বুঝতেই পারছো। হ্যাঁ, পৌষ পরবের শেষ হাট ছিল এই মঙ্গলবারটা। তো ছাগলের হাটটা দেখো কেমন ভিড় হয়েছে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে এইখান থেকেই দেখাতে শুরু করি যে কেমন ভিড় হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা সেই আগের ভিডিওর মতো নিয়ে আসছি আজকেও, সেই মুরগার ভিডিও নিয়ে আসবো একটু পরেই। তো তার আগে রাস্তা একটুকু তোমাদেরকে দেখাই দিচ্ছি যে রাস্তায় কীরকম ভিড় হয়েছে। ছাগলের হাট রোডের পাশ থেকে কেমন ভিড়টি আছে দেখো। এবার ভিতর দিকে তো আর বলারই নেই, যা আছে এখান থেকে বুঝতেই পারছো তোমরা। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ। হ্যাঁ, এখনো 2 মাস ফেসবুকটার আমার বয়স হয় নাই, তবুও 6,000 ফলোয়ার্স পার হয়ে গেছে এবং ভিউজও ভালোই আসছে। তো চলো, যতক্ষণ না আমি মনিটাইজ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো খুশির খবর জানাতে পারছি না আমি। তো দেখি কবে আমাকে মনিটাইজ দেই। তো চলো, যে আমরা পার হয়ে গেছি ছাগলের হাটটা। তো দেখি সামনে যাই, দিয়ে হসপিটাল মোড় পার হয়ে যারা আসো নাই তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা। দেখো এখানে আমরা সামনে হাইওয়ে রোড পাবো। হাইওয়ে রোডটাও দেখিয়ে দেবো তোমাদেরকে যে কোন দিক থেকে আসবে এবং কোন দিক থেকে আলে কোন সাইডে হাটটা পড়েছে তোমরা দেখতে পাবে। তো চলো, দেখতে পাচ্ছ ভিড়, প্রচুর ভিড় হয়েছে কিন্তু। তো দেখি হাইওয়েটা কেমন জাম হয়ে আছে দেখো। এটা পুরুলিয়া দিক থেকে আসছে, ওই ডান পাশটা ওইটা পুরুলিয়া দিক থেকে আসছে। আর এই দিক থেকে বাঁ দিক থেকে যে রোডটা দেখতে পাচ্ছ এইটা আসছে চান্ডিল দিক থেকে। তো এইটা অনেকগুলো রোড আছে, নিচে আছে, উপরে আছে, সাইডে আছে। তো এইটা বড়বাজার দিকে থেকে যারা আসবে বন্ধুরা সোজা চলে যাবে, কিন্তু এইটা সোজা চলে যাবে। এতে এখানে বলরামপুর স্টিকারটা দেওয়া আছে, এটা সোজা চলে যাবে। ঠিক 1-1.5 ফুট আগেটাই মেন গেটটা পাই যাবে, যে কৃষক বাজার। বা কাউকে জিজ্ঞাসা করে নেবে যে বলরামপুর হাট কোনখানে লাগে, তো কৃষক বাজার বলবে, দেখাই দিবে তোমাদেরকে। তো এইবারে পৌঁছে যাবো আর একটু পরেই। চলো, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, বুঝতে পারবে আজকের হাটটা কীরকম পরিস্থিতি বা কীরকম মুরগার দামটা আছে। তো চলো, এই তো পৌঁছে গেলাম আমরা আর একটু। এই তো দেখো ভিড়টা দেখতে পাচ্ছ। এবারে সামনে কীরকম ভিড় আছে চলো দেখো। মুরগার হাটের মেন গেটে পৌঁছে গেছি দেখো। এদিকে বাঁ দিকটাতে আছে দেখো, মেন রোড থেকে গিয়ে বাঁ দিকে পড়বে কিন্তু এই কৃষক বাজারটা, এইখানে মুরগার হাটটা লাগে। তো এই দেখো মুরগার হাটের ভিড়টা আর কি বলে বুঝাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ ভিড়টা কেমন আছে। বাহ, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, আর কিছু নাই। দেখো ভিড় কাকে বলে। সত্যি এই পৌষ পরবের হাটে এরকম ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না। দেখো শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, শুধু মাথা। এর ভিতরের পরিস্থিতিটা তো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ভিতরে কি পরিস্থিতি আছে। চলো দেখো কি মাত্রায় লোকটা এসেছে। তো বন্ধুরা, একটু আমার চ্যানেলটা ফলো করে দিবে। যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই ফলো করে। কত দাম রেখেছো তোমার মুরগাটা? 3,500। কত তোমার মুরগাটার? তোমার ডালিটার কত? 1500। বাহ, তোমারটা কত দাম রাখিছ?
বলি কত দাম রাখিছে? হ্যাঁ কত দাম রাখিছে? কত দাম রাখিছে এটা? ওই পরে লাগছে এটা। ওই সাদাটার কত? চলো তোমারটা কত দাম? হ্যাঁ 3200। আমি ভিডিও করছি। কত দাম রাখিস এটা? 2000। 2000। কত দাম রাখিছ তোমারটার? দাম কেমন রাখিছ? 2700। তোমারটা কত দাম আছে? 2800। আজকে বিশাল দাম আছে। বাউড়ির হাট, মঙ্গলবার, বলরামপুরের হাট। সেই লেভেলের লোকটাও হয়েছে, প্রচুর লোক। দমে মুরগা নেমেছে দমে। কত দাম রাখিছ তোমাদের? 2300। হ্যালো বন্ধুরা, এটাই হলো সেই বলরামপুরের আমাদের বিখ্যাত মুরগার হাট। হ্যাঁ, তো যাই হোক, তোমাদেরকেও অশেষ ধন্যবাদ। তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমার এই চ্যানেলটার মাধ্যমে। হ্যাঁ, আরও তোমরা পাশে থাকো যাতে আমি আরও ভিডিও দেখাতে পারি তোমাদের। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই দাদারা, একটুকু সবাই মিলে সাপোর্ট করবি আমাকে, যাতে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হই, অনুপ্রেরণা দাও। এখানে একটা বেশ বড় সাইজের মুরগা আছে। কত দাম রেখেছে এটি? 6500 দাম রেখেছে দাদাই। মুরগাটা কিন্তু বেশ বড় আছে, সাইজটা দেখতে পাচ্ছে। সাদাটার দাম কেমন আছে? সাদা মুরগটার দাম কেমন দাম রেখেছি? 5000। বেশ বড় সাইজ আছে। তোমারটা কেমন দাম আছে? 11000 দাম আছে মুরগিটা। কত ওজন কত হবে? 4 কিলো না বেশি আছে? কমে হবে মনে হয়। ঠিক আছে।